بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آتينا موسى الكتاب وجعلناه ببني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلمن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا صدق الله আচ্ছা মাশাআল্লাহ শেষ হইছে না আচ্ছা তো এখন আসেন আমি আপনাদের ক্লাস শুরু করার আগে মেইন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে দুই তিনটা কথা বলি আমার ক্লাসের থেকে ইম্পর্টেন্ট বেশি কথার আমার অনেক ভার বেশি মূল্যটা বেশি কেন জানেন কারণ আমার 2 বছরের এক্সপেরিয়েন্সে আমি আপনাদেরকে শেয়ার করব আর মুখস্থ বিদ্যা তো মুখস্থ সেটা আপনারা ভালো করে জানেন সো এখন আসেন যে আমি কি বলবো সবাই খাতা কলম রেডি রাখেন সবাই খাতা কলম রেডি করেন সবাই ফাস্ট তো খাতা কলমের মধ্যে লেখেন তো আমি আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট 3টা রুলস দিব রুলস এটা আপনার মানতে হবে এটা যদি মানেন এই রুলস গুলো শোনার পরে যদি মনে হয় ট্রেডিং আপনার জন্য তাহলে আজকে থেকে আমরা ভালোভাবে ট্রেডিং স্টার্ট করে দিব আর এরপরেও যদি মনে হয় যে না ট্রেডিং আমার জন্য না বা আপনার জন্য না তাহলে আমরা আপনাদেরকে নিয়ে আগাবো না কেন জানেন কারণ হচ্ছে প্রথম কারণটা হচ্ছে আপনার প্রাইমারি একটা বিজনেস থাকা লাগবে বা একটা জব থাকা লাগবে প্রাইমারি বিজনেস বা জবটা কেন বললাম জানেন এখন আসেন যে প্রাইমারি জব বা বিজনেস এটা কি প্রাইমারি বলতে আমি কি বুঝাইছি এই ট্রেডিং ব্যতীত অন্য কিছু সাইট থেকে বা অন্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে বা রিয়েল লাইফে কোনো ব্যবসা আপনার থাকতে হবে যেখান থেকে টাকা আপনার আসে যেখান থেকে আপনি ওই টাকা দিয়ে আপনি চলতেছেন এবং আপনার ফ্যামিলিকে চালাইতেছেন ঠিক আছে ওইরকম একটা বিজনেস আপনার কি করা লাগবে থাকা লাগবে যদি ওইরকম বিজনেস থাকে তাহলে আপনার জন্য ট্রেডিং কেন জানেন আপনি যদি মনে করেন আপনি প্রথমে আইসাই ট্রেডিং থেকে প্রফিট কইরা আপনি আপনার ফ্যামিলি চালাবেন আপনি নিজে চলবেন তাহলে বলবো ভাই আপনি ট্রেডিং আইসেন না বিকজ অফ
আপনি ট্রেডিং এ শুধু লস করতেই থাকবেন। কারণ আপনার সাইকোলজির মধ্যে একটা জিনিস অলরেডি সিগন্যাল চলে গেছে, আমি যদি আজকে যদি বা এই মাসে যদি আমি যদি মার্কেট থেকে যদি প্রফিট বের না করি, তাহলে আমার ঘরের মধ্যে রান্না হবে না, ভাত থাকবে না। এটাই তো স্বাভাবিক। তো ফার্স্ট অফ অল আপনি ট্রেডিং এ আসার জন্য ট্রেডিং এর পাশাপাশি আপনার প্রাইমারি একটা ব্যবসা থাকতে হবে বা আপনার জব করতে হবে। যদি জব থাকে আর যদি ব্যবসা থাকে, তাহলে আমি বলবো যে ওয়েলকাম, আপনি আসেন, আপনাকে মোস্ট ওয়েলকাম, ট্রেডিং আপনাকে স্বাগতম। প্রথম পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার লস। আপনি হয়তো ট্রেডিং এ আসার আগে অন্য কোথাও অন্য কোনো সাইটের মাধ্যমে বা ট্রেডিং এর মধ্যেও যদি আগে লস কইরা থাকেন বা অন্য কোনো বিজনেসের মধ্যে লস কইরা ফেলছেন এবং ওই লসের টেনশন আপনার মাথার মধ্যে অলরেডি আছে, ওই লস আপনি বলতে পারতেছেন না, আপনার সাইকোলজি খুবই দুর্বল। কয়েক টাকা লস হইলে ওই লসের টেনশন আপনার মাথার মধ্যে সারাদিন ঘুরপাক খায়, ওই রকম মেন্টালিটি যদি আপনার থাকে, তাহলে বলবো আপনার জন্য ট্রেডিং না। বিকজ অফ ট্রেডিং এর মধ্যে আপনার লস হবে, এটা স্বাভাবিক। এই লসটাকে মাইনে নিতে হবে, এটাও স্বাভাবিক। গতকালকে একটা কথা বলছিলাম না যে নিজের যোগ্যতায় প্রফিট করছেন, এনজয় করেন, নিজের যোগ্যতায় লস করছেন, সমস্যা নাই, এখান থেকে কিছু শিখেন। লস বলতে কোনো শব্দ নাই লাইফে, ফেল লস বলতে কোনো শব্দ নাই, এখান থেকে শিখবেন আপনি, ঠিক আছে? তো ওই লসের টেনশন যদি আপনার মাথা থেকে দূর করতে পারেন, তাহলে বলবো আপনি ট্রেডিং আসেন, আপনাকে মোস্ট ওয়েলকাম, ট্রেডিং আপনাকে স্বাগতম। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার মেন্টালিটি যদি এরকম হয়, আমি একদিনে আমি $999 হয়ে যাব, একদিনে আমি মুকেশ আম্বানি হয়ে যাব, একদিনে আমি বিল গেটস হয়ে যাব, তাহলে বলবো যে ভাই প্লিজ, আপনার জন্য ট্রেডিং না, আপনি ট্রেডিং আইসেন না। ট্রেডিংটাকে আপনার লং টাইমের চিন্তা ভাবনা করেন। লং টাইম কেন বললাম, আর লং টাইম বলতে আমি কি বুঝাইছি আসেন সেটা বলি। লং টাইম বলতে আমি বুঝাইছি অল্প অল্প প্রফিট করে আপনি এমন একটা ক্যাপিটাল গ্রো করবেন, একটা সময় দেখবেন সেটা অনেক বিশাল হবে। কিন্তু আপনি স্বপ্ন দেখলেন যে এক রাতের ভিতরে আমার অনেক ব্যালেন্স, অনেক ডলার, হাজার হাজার ডলার, এত পরিমাণে ডলার যেমন পকেটের মধ্যে ডলার রাখার জায়গা নাই, ব্যাংক ব্যালেন্সে রাখার জায়গা নাই, ওই রকম মেন্টালিটি যদি থাকে, তাহলে ভাই ট্রেডিং আসেন না। কারণ এটা হচ্ছে ধৈর্য, আপনার ধৈর্য এখানে ধরতেই হবে, ঠিক আছে? আপনার ধৈর্য সহকারে এখানে থাকতে হবে। এখানে হচ্ছে ভাই টাকার লোভ খুবই বাজে, ঠিক আছে? পৃথিবী থেকে সব থেকে বাজে নেশা হচ্ছে টাকার নেশা। আমি তো অলওয়েজ একটা কথা বলি, পৃথিবীর মধ্যে সব থেকে বাজে জিনিস হচ্ছে আপনার ড্রাগস, ঠিক আছে? কোকেনের উপরে কোনো নেশা নাই। আমি বলবো যে তার থেকে বড় নেশা হচ্ছে ট্রেডিং এর নেশা। কেন জানেন? ওই যে ট্রেডিং এর মধ্যে টাকা থাকলে আপনার দুনিয়ার সব আপনার হাতের মুঠোয়। সো ওই রকম মেন্টালিটি যদি আপনার থাকে, তাহলে বলবো আপনার জন্য ট্রেডিং না। এখানে এসে ধৈর্য ধরতে হবে। মিনিমাম কত বছর ধৈর্য রাখতে হবে জানেন? আপনার হাতের মধ্যে টাইম রাখতে হবে 1.5 ইয়ার বা 2 ইয়ার আপনার হাতের মধ্যে রাখতে হবে। আমার 1.5 থেকে 2 বছর আমি ভালো কিছু স্বপ্ন দেখবো না, 1.5 থেকে 2 বছর আমি নিজেকে এমন ভাবে মেক করবো, এমন ভাবে ডেভেলপ করবো নিজেকে, যেমন এইখান থেকে আমি হিউজ কিছু করতে পারি। বাট সেটা এখন না, নিজেকে আগে ওইভাবে তৈরি করি। 1.5 থেকে 2 বছর। তাহলে অনেকে বলতে পারেন যে ভাই তাহলে কি 1.5 থেকে 2 বছর কি আমরা প্রফিট করবো না? ভাই প্রফিট তো আপনি কোর্স শেষই করতে পারবেন, কিন্তু নিজেকে ডেভেলপ করতে হবে না? প্রফিট তো ভাই সবাই করে, কিন্তু ওই টাকাটা ধরে রাখতে হবে না? সবাই তো সবকিছুই করতে পারে, কিন্তু সবাই কয়জন জিনিসটা ধরে রাখতে পারে? তো 1.5 থেকে 2 বছর নিজেকে টাইম দিবেন। এরকম একটা টাইম মাইন্ডের মধ্যে সেট করে দেন যেন এই 1.5 থেকে 2 বছর যেন আমার কোনো পিছুটা না থাকে, যেন এই ট্রেডিং থেকে আমার কিছু করতে হবে না, হইলে আমার সমস্যা হবে। ধৈর্য থাকতে হবে। যদি আপনার ধৈর্য থাকে, তাহলে বলবো যে ট্রেডিং আপনাকে স্বাগতম, এবং আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আর যদি ধৈর্য না থাকে, তাহলে বলবো যে ভাই প্লিজ এখনই ইউ ক্যান গো নাও, এই গ্রুপ থেকে তুমি লিভ নাও। এই গ্রুপ তোমার জন্য না, এই গ্রুপটা তোমার জন্য না। আচ্ছা, সব কথা বাদ, মানলাম, আপনারা সব মানলেন। বিকজ অফ মোটিভেশন আর আমার ওই যে মাস্টার ওইটা সেম, কারণ দুইটাই খানিকের মজা। সেই জিনিসটা মাথায় রাখেন। তো এখন আমি আপনাকে মোটিভেট করতেছি, খুবই মজা পাইতেছেন যে ভাইয়ের কথা মোটিভেট পাইছি আমি। কালকে থেকে আমার সব রুলস ফাটাই ফেলবো, একদম চিরা বাইরে ফেলবো। কিন্তু দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠলেই যে এলাও সেই কদু।
আর ক্লাসের রেকর্ড হচ্ছে নো প্রবলেম, ক্লাস পাবেন। আর যারা যারা সাউন্ড শুনতে পান না তাদেরকে ভাই আমি খুবই সরি, দুঃখিত, কারণ আপনাদের টাইমিং এর প্রবলেম। কারণ 1000-এর উপরে যারা যারা জয়েন হয় তাদের একটু সাউন্ডের প্রবলেম থাকতে পারে, আপনারা কষ্ট করে একটু ভিডিও দেখতে হবে, তাছাড়া কিছু উপায় নাই। কারণ জুমের মধ্যে যদি ক্লাস নেই, জুমের মধ্যে এতগুলো মানুষ একসাথে ক্লাস নেওয়া যায় না, প্লাস 1 ঘন্টা পর পর প্রবলেম হয়। আমার জুম প্রিমিয়ামও আমি দেখছি, গুগল মিটও প্রবলেম করে, অনেকে বুঝেও না। সো টেলিগ্রামটা একদম সহজ, সো দ্যাটস ওয়াই আমরা টেলিগ্রামটা ইউজ করি। সো এখন আসেন যে আমাদের ক্লাসের টপিকে যাই গাইস। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টাল এবং ক্যান্ডেল সাইকোলজি। আজকে আমরা 2টা ক্লাস একসাথে শেষ করব, ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টাল এবং ক্যান্ডেল সাইকোলজি। 2টাই সিমিলার, কিন্তু 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 এখানে হাজারটা ডিফারেন্স আছে। সবাই তো ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টাল শিখায়, সবাই যে একদম ট্রেডিং এ নতুন সে ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টাল পারে, কিন্তু ক্যান্ডেল সাইকোলজি সবাই পারে না। আপনারা মানেন না না মানেন, কিন্তু এটা 1000 কোটি % শিওর শট যে ক্যান্ডেল সাইকোলজি সবাই পারে না। ক্যান্ডেল সাইকোলজি যদি আপনারা মনে করেন যে আপনারা পারেন, আপনারা বসেন, ক্লাসটা করেন, তারপরে দেখেন আপনাদের অনেক ভুল আছে যেগুলো আমি আজকে সংশোধন করাই দিব। তো আসেন, আমাদের মার্কেটের মধ্যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি বোঝার আগে আমাদের বুঝতে হবে ক্যান্ডেল। তো ক্যান্ডেল বোঝার জন্য মার্কেটের মধ্যে আমাদের 2টা ক্যান্ডেল হয়, একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল আর একটা হচ্ছে কি রেড কালার ক্যান্ডেল। এই 2টা ক্যান্ডেলই হয় মার্কেটের মধ্যে, এই 2টা ব্যতীত অন্য কোনো ক্যান্ডেল হয় না। তো এখন কথা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলের নাম কি, রেড ক্যান্ডেলের নাম কি। যদিও এগুলো জানা লাগে না, আমি কখনো আপনাদেরকে বলি না যে ক্যান্ডেলস্টিকের নাম শিখেন, ক্যান্ডেলের নাম শিখেন। কারণ কি জানেন, কারণ আমার লাইফে আমি 6 মাস নষ্ট করছি, 6 মাস না 3-4 মাস নষ্ট করছি আমি শুধু ক্যান্ডেলস্টিকের নাম পইরা ইনভার্টেড হ্যামার, স্পিনিং টপ, এই ফাও জিনিস ভাই। চোখে শান্তি তো বড় শান্তি, ঠিক আছে? আপনার চোখ দিয়ে চিনতেছেন মানে এনাফ, নাম মুখস্থ কেন করতে হবে? আমার ক্ষমাটা আপনার মুখস্থ আছে মানে চিনেন, এটাই নাম জানার কি দরকার। তো দেখেন, বাট এই 2টার নাম আপনাদের জানতে হবে, যেহেতু ট্রেডিং এর জিনিসই এই 2টা আছে, এই 2টা জিনিসের নাম জানতে হবে। তো এইটা হচ্ছে আমাদের কি ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলের নাম কি জানেন? এই গ্রিন ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ। তো বুলিশ কেন হইলো জানেন? এখন আসেন বুলিশ নিয়ে একটু এক্সপ্লেন করি, যেহেতু বুলিশ ক্যান্ডেলের কথা বললাম। তো দেখেন, আমাদের কিন্তু মেন লোগোটা, আমাদের চ্যানেলের যে মেন লোগোটা আছে, এটা না দেখাই আমরা পিকচার থেকে দেখাই। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু মেন লোগোটা, এই যে মেন লোগো যেটা, এটা কিন্তু মেনলি সার। এই সারটা কেন আসছে জানেন? এই সারটার নাম কি? সারটার নাম হচ্ছে বুল। এই যে দেখেন, এই সারটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল, এটার নাম কি বুল। বুল মানে কি? বিয়ারিশ। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে বিয়ারিশ। সবাই মাথার মধ্যে লেখা রাখেন, সবাই জানেন আশা করি যে এই গ্রিন কালার ক্যান্ডেলটার নাম কি? বুলিশ। বুলিশ আসছে কোথা থেকে? এই বুলিশ আসছে বুল থেকে। দ্যাট মিনস আমাদের এই যে গ্রিন ক্যান্ডেলটার মানে কি, নিচ থেকে আপের দিকে যাবে, মার্কেট নিচে আছে, নিচ থেকে আপে যাবে। তো বুলিশ ক্যান্ডেলটা আসছে এই বুল থেকে। বুল মানে কি? সার। এই সারের মাথার মধ্যে দেখেন না শিং আছে, এই শিংয়ের কাজ কি? শিংয়ের কাজ হচ্ছে গুতা দিয়া নিচ থেকে উপরে তোলা, নাকি? শিংয়ের কাজ হচ্ছে, বা এই সারের কাজ হচ্ছে নিচ থেকে গুতা দিয়ে উপরে তোলা। দ্যাট মিনস আমাদের মার্কেট যদি নিচে থাকে, আমাদের এই বুলে কি করে? মার্কেটকে নিচ থেকে গুতা দিয়া উপরে তোলে। দ্যাট মিনস তখন আমাদের সবুজ ক্যান্ডেল হয়, এই জন্য এটার নাম হচ্ছে বুলিশ। একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। আশা করি এর থেকে আর ক্লিয়ার কিছু নাই দুনিয়ার মধ্যে। এখন আসেন আরেকটা আমরা জিনিসটা বুঝি, সেটা হচ্ছে আচ্ছা এখন আসেন আমরা দেখি, সেটা হচ্ছে বিয়ারিশ। এই যে বিয়ারিশ, এখন এই বিয়ার আসছে কই থেকে? এই বিয়ার আসছে এই ভাল্লুক থেকে। ভাল্লুক মানে বিয়ার, ভাল্লুকের ইংলিশ শব্দ হচ্ছে বিয়ার। তো বিয়ারিশ, তো বিয়ার থেকে আসছে বিয়ারিশ। ভাল্লুকের কাজ কি? ভাল্লুকের কাজ হচ্ছে উপর থেকে থাবা দিয়া নিচে আনা। তো মার্কেট যদি অনেক উপরে চলে যায়, বা মার্কেট যদি উপরে চলে যায়, তো মার্কেট কি করে? ভাল্লুক কি করে? মার্কেটটাকে এখান থেকে থাপা দিয়া নিচে আনে। তো আশা করি বুঝতে পারছেন যে এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেলের কাজ কি? বুলিশ ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে নিচ থেকে উপরে তোলা, মানে প্রাইসকে 1 থেকে 2-3-5 নেওয়া।
আর বিয়ারিশ ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে উপর থেকে নিচে আনা। দ্যাট মিনস মার্কেট যদি 10-এ থাকে প্রাইস 10 থেকে 9, 8, 7, 5 আনা। ঠিক আছে, আশা করি একদম ক্লিয়ার, একদম পানির মতো কি বলে শিখাই দিলাম। তো বুলিশ ক্যান্ডেলের কাজ কি, বিয়ারিশ ক্যান্ডেলের কাজ কি সবার ক্লিয়ার। তো এখন আসেন, মার্কেটের মধ্যে কিন্তু এই দুইটা ক্যান্ডেল ব্যতীত অন্য কিছুই হয় না। তো আমাদের দুইটা ক্যান্ডেল পরিচয় শেষ, এই দুইটা ক্যান্ডেলের পরিচয় শেষ। এখন এই দুইটা ক্যান্ডেল আমাদের আর দরকার নাই, বাদ দিয়ে দেন। তো এখন কথা হচ্ছে যে ভাই ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টাল কি। আসেন ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টাল বুঝি। মার্কেটের মধ্যে কয়েক ধরনের ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেল ব্যতীত মার্কেটের মধ্যে অন্য কোনো ক্যান্ডেল হয় না। মনে করেন এই যে এটা একটা ক্যান্ডেল, এটা একটা কি ক্যান্ডেল। তারপরে দেখেন এটা একটা ক্যান্ডেল, তারপরে দেখেন এটা একটা ক্যান্ডেল, তারপরে দেখেন এটা একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেল গুলা ব্যতীত মার্কেটে কি আর অন্য কোনো ক্যান্ডেল আছে? কেউ বলতে পারবেন? কথা হয় না। ও কথা কইবেন কেমনে, আপনাকে তো মাইকটা মিউট করা। সরি গাইস, আই এম এক্সট্রিমলি সরি। তো এখন আসেন এগুলো আমরা রেডেরটাও দেখি। এটা তো দেখালাম গ্রিনেরটা, এই যে রেড এইরকম এরকম, যদি এটা ফ্রি ক্লাসের মধ্যে আমি করাইছিলাম, তারপরও শিখে রাখেন। এটা ডুজি, আমি জাস্ট এটা দ্বারা বুঝিয়ে দিলাম, ঠিক আছে? ডুজি আর স্পিনিংটা জাস্ট বুঝে নিয়েন। আর একটা হচ্ছে এরকম। তো গাইস এখন কথা হচ্ছে যে আমার ভালোবাসা মানুষগুলা ক্যান্ডেল গুলো দেখেন, এই ক্যান্ডেল ব্যতীত কিন্তু মার্কেটের মধ্যে আর কোনো ক্যান্ডেলই হয় না। এই 4-5টা ক্যান্ডেল ব্যতীত মার্কেটে আর অন্য কোনো ক্যান্ডেল দেখতেই পাবেন না এই ক্যান্ডেল গুলো। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে ভাই মারুবুজু, এই যে মারুবুজু, এই ক্যান্ডেল ব্যতীত মার্কেটে আর অন্য কোনো ক্যান্ডেল নাই। তো এখন আসেন এগুলো নিয়ে আমরা একটু গুতাগুতি করি, এক্সপ্লেন করি যে জিনিসটা কি, কেমন, কি আসে বিষয়, এই ক্যান্ডেলের মানে কি। আগে বুঝি গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কোথায়। দেখেন, আচ্ছা দেখেন দেখেন দেখেন, এই যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে এটা নিচে। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কোথায়? নিচে। সবাই খাতার মধ্যে লিখবেন, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে নিচে, ক্লোজিং হচ্ছে উপরে। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং নিচে, ক্লোজিং উপরে। রেড ক্যান্ডেলের ক্লোজিং ওপেনিং উপরে, ক্লোজিং নিচে। রেড ক্যান্ডেলের ওপেনিং উপরে, ক্লোজিং নিচে। ঠিক আছে? তো এখন আসেন যে এই যে আমাদের মাথার মধ্যে যে লাঠির মতো একটা আইকন দাঁড়ায় রয়েছে, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ভাই উইক। এই জিনিসটাকে কি বলা হয়? উইক বলা হয়। এই জিনিসগুলোকে কি বলা হয়? উইক বলা হয়। তো ভালো কথা, উইক। আচ্ছা ফাইন, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে প্রাইস কোনটা হাই, প্রাইস কোনটা লো। দেখেন প্রাইস লো হচ্ছে এই যেটা, এবং এটা হচ্ছে প্রাইস হাই। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইস হাই, এটা হচ্ছে লো প্রাইস, এটা হচ্ছে একদম হাই প্রাইস। এবং প্রাইসের ক্লোজিং হচ্ছে এইখানে, প্রাইসের ক্লোজিং হচ্ছে কি এইখানে। সেম, এইটার প্রাইস হচ্ছে এইখানে, প্রাইসের শুরু হচ্ছে এইখানে, প্রাইসের একদম লো হচ্ছে এইখানে, এবং প্রাইসের ক্লোজিং হচ্ছে এইখানে। সবগুলো সেম। সো রেডের ক্ষেত্রে উল্টাই ফেলবেন। রেডের ক্ষেত্রে হচ্ছে কি প্রাইস ওপেনিং হচ্ছে এখানে, প্রাইসের একদম মানে সর্বোচ্চ গেছে এই পর্যন্ত, একদম লো গেছে এই পর্যন্ত। অবশ্যই রেড ক্যান্ডেলের লো হবে নিচে। প্রাইস সবসময় লো নিচেই হয়, হাই সবসময় উপরেই হয়। তো এখানে কি প্রাইস হচ্ছে ওপেনিং হচ্ছে এখানে, একদম লো হচ্ছে এখানে। তো এই জিনিসগুলো আশা করি সবার ক্লিয়ার। সবগুলা সেম, সবগুলা সেম। তো উইক কোনটা, প্রাইস কোনটা, লো কোনটা, হাই কোনটা সেটা বুঝে পেয়েছে। যেরকম এটা হাই, এটা লো, এটা লো, এটা লো, এটা হাই, এটা হাই, এটা লো, এটা হাই, এটা লো, এই যে এটা লো, এটা হাই। তো এই জিনিসগুলো আশা করি সবার ক্লিয়ার। তো এখন আসেন এই ক্যান্ডেল গুলোর মধ্যে আমরা দেখে কিভাবে বুঝবো এই ক্যান্ডেল গুলোর মধ্যে বায়ার আছে না সেলার আছে। এই ক্যান্ডেল গুলো দেখে তো আমাদের বুঝতে হবে যে এই ক্যান্ডেলটার মধ্যে বায়ার আছে এবং এই ক্যান্ডেলটার মধ্যে আমাদের সেলার আছে। একটা কথা মাথায় রাখবেন,
উইক থাকা মানে বায়ার সেলার থাকবে, উইক থাকা মানে বায়ার সেলার থাকবে। এখানে উইক নাই মানে এখানে বায়ার নাই, এখানে উইক নাই মানে এখানে সেলার নাই। দেখেন এখানে উইক আছে মানে এখানে বায়ার আছে, এখানে উইক আছে মানে এখানে বায়ার আছে, এখানে উইক আছে মানে এখানে সেলার আছে, এখানে উইক আছে মানে এখানে সেলার আছে, এখানে উইক আছে মানে এখানে বায়ার আছে। যেইখানে উইক থাকবে, উপরে উইক থাকলে বায়ার থাকবে, নিচে উইক থাকলে সেলার থাকবে। তো এখন আসেন এগুলো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। তো দেখেন ক্যান্ডেলটা আমাদের ওপেনিং হচ্ছে এখানে, ক্লোজিং হচ্ছে এখানে, বাট কথা হচ্ছে যে ক্যান্ডেলটা কিন্তু প্রাইস কিন্তু একদম উপরে গেছে। উপরে কারা নিচ্ছে জানেন? উপরে নিচে বায়াররা। কারা নিচে? উপরে নিচে বায়াররা। তো উপর থেকে কি করলো, আবার উপর থেকে কি করলো, ক্যান্ডেল একদম নিচে নামায় ফেলছে। কারা? সেলাররা। হ্যাঁ অনিল আপনি একটু কথা বলেন। আজকে যে কোরআন তেলাওয়াত করছিস তাকেও বলেন একটু কথা বলতে, নাকি তাকে মিউট করে দিছেন? না না আছে না ভাই আপনি একটু কথা বলেন কামরুল ভাই, ঠিক আছে? জি জি এক একজনকে সুযোগ দিব, ঠিক আছে? আপনি কথা বলেন, আপনার আপাতত মাইকটা মিউট রাখেন, আপনার নয়েজ আসে। সো ক্যান্ডেলের প্রাইসিং হচ্ছে, ওপেনিং প্রাইস হচ্ছে নিচে, ক্লোজিং প্রাইস হচ্ছে এইখানে, বাট ক্যান্ডেলের হাই পর্যন্ত নিচে কে? অবশ্যই বায়াররা নিচে, তাই না? নাকি সেলাররা নিচে? জি বায়াররা নিচে। আচ্ছা আরেকজনকে আনমিউট করে দেন একটু কষ্ট করে, যার নাম এসে এমএস 2.0 আছে, ওকে আনমিউট করেন। আচ্ছা আচ্ছা করছি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা এইখানে ক্যান্ডেলটা কি করছে? বায়াররা একদম হাই প্রাইস পর্যন্ত নিচে, সেলাররা কি করছে? একদম হাই প্রাইস থেকে একদম নিচে নামায় ফেলছে। এতটুকুর মধ্যে কি আছে? আমাদের বায়ারও আছে সেলারও আছে। ফার্স্টে কি ছিল? বায়ার ছিল, পরবর্তীতে কার আসছে? সেলাররা আসছে। তো পরবর্তী ক্যান্ডেলটার মধ্যে দেখেন ক্যান্ডেলের ওপেনিং এখানে, ক্লোজিং এখানে, দ্যাট মিনস প্রথমেই ক্যান্ডেল কি করছে? আমাদের এখানে সেলাররা ছিল, নিচে আনছে কারা? সেলাররা, তাই না? নাকি নিচে বায়ার আনতে পারে? নিচে সেলার আনছে। আনমিউট করছেন? জি জি করছি করছি। ভাই যাকে আনমিউট করা হয়েছে আপনি কথা বলেন, যে দুইজনকে আনমিউট করা হয়েছে এই দুইজন কথা বলেন। ভাই আমার কাছে আচ্ছা এখানে নিচে প্রাইসটাকে কে নিচে নামাইছে বলেন তো? সেলাররা, সেলাররা মানে বায়াররা। বায়ার প্রাইস নিচে নামায়, বায়াররা না সেলাররা? সেলাররা নিচে নামাইছে, বায়াররা উপরে ওঠে। আচ্ছা চুপ থাকেন, আমি বললে আপনারা জাস্ট সেবার নাম বলবেন, তাইলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথা শুনতে পান কিনা। জি ভাই। তো এখন দেখেন এইখান থেকে কি করলো মার্কেট? এখান থেকে প্রাইস একদম এই পর্যন্ত নিয়ে গেল কারা? বায়াররা। দ্যাট মিনস নিচ থেকে আমাদের আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে। মাইকটা মিউট করো। আচ্ছা পরবর্তীতে দেখেন এই ক্যান্ডেলের ওপেনিং এখানে, ক্লোজিং এখানে। ফার্স্টে ওপেনিং এ কি করলো? বায়ার অ্যাক্টিভ হয়েছে। তারপর এখানে কি করলো? এখানে আবার সেলার আসলো। তারপর এখান থেকে কি করলো? আবার এখান থেকে বায়ার আসলো, তাই না? দ্যাট মিনস এখানে আমাদের বায়ারও আছে সেলারও আছে, আছে না? রাইট, ওকে। তারপর কি করলো? এই ক্যান্ডেলটা দেখেন বায়ার আসলো, তারপর কি করলো? আবার দেখেন এখানে আবার সেলার আসলো, তারপর কি করলো? নিচের মধ্যে আবার বায়ার আসলো, এখানের মধ্যে আবার সেলার আসলো। তো এইখানে মধ্যে আমাদের বায়ারও আছে সেলারও আছে। কিন্তু 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 এখানে দেখেন আমাদের যে মারুবুজু ক্যান্ডেলটা হয়েছে, এখানে কোনো উইক আছে? না ভাই। দ্যাট মিনস এখানে আমাদের কোনো সেলারই নাই, এখানে যত আছে সব বায়ার, ঠিক আছে? এখানে যত যা আছে সব হচ্ছে কি? বায়ার। এটাকে বলা হয় ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টাল, ঠিক আছে? এটাকে বলা হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে পারেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অন্য কিছু, বাট ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টাল বলা হয় এটাকে। তো দেখেন পরবর্তীতে আমরা রেডেরটা যদি যাই, ক্লাস আজকে অনেক বড় হবে, ঠিক আছে? মাত্র তো টপিক শুরু। তো দেখেন এই যে দেখেন রেড কালার ক্যান্ডেলটা, উপরে হচ্ছে ওপেনিং, নিচে হচ্ছে ক্লোজিং, কিন্তু কি করলো মার্কেট? বায়াররা কি করলো? উপরে নিল, প্রাইসটাকে হাই করলো। উপর থেকে আবার কি করলো? উপর থেকে আবার সেলাররা প্রাইসটাকে একদম লো করে ফেললো, তাই না? দ্যাট মিনস এখানেও বায়ার আছে সেলার আছে। আবার এখানে দেখেন এখান থেকে সেলাররা নিচে আনলো, এখান থেকে আবার বায়াররা উপরে নিল। এইখানেও সেম বায়ার আছে, বায়ার আছে। এখানেও সেলাররা আবার কি করলো? উপরে নিচে নামাইলো, আবার এখানে সেলাররা নিচে নামাইলো। সেম এখানেও সেলার আছে, এখানেও আছে। আবার কি করলো? বায়াররা এখান থেকে আবার একটু উপরে নিল, এখান থেকে আবার বায়াররা করলো। কিন্তু এই ক্যান্ডেলের মধ্যে কি কোনো বায়ার আছে? পুরাটাই সেলার। তো ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টালটা বুঝছেন আমাদের কোথায় বায়ার থাকতে পারে, কোথায় সেলার থাকতে পারে?
জি ভাই। জি ভাই বলছি। তো ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টাল আমরা ক্লিয়ার, ট্রেডিং এ প্রায় অনেক কিছু শিখে ফেলেছেন আপনারা মাশাআল্লাহ। তো ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টাল তো শিখলাম, এখন কথা হচ্ছে যে ভাই ক্যান্ডেল সাইকোলজি জিনিসটা কি। আমরা একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখে আমরা কিভাবে বুঝবো যে এই সিঙ্গেল ক্যান্ডেলটা কি আমাদের স্ট্রং নাকি উইক নাকি আসে বিষয়, তাই না? এই জিনিসটা তো আমাদের বুঝতে হবে। আমরা তো যা শিখলাম এই নর্মাল জিনিস তো সবাই শিখে, সস্তা জিনিস। বাট আমি যেহেতু বলছি একদম বেসিক থেকে শুরু করবো, দ্যাট মিন শুরু করবো। তো দেখেন মার্কেট কি করলো, আমি এখানে সবগুলা ইয়ে করে দিই, কাইটা দিই। ছবি তুলে দেন। ছবি তোলা লাগবে না, ছবি তুলবো। একটা ছবি তুলে গ্রুপে পোস্ট করে দেন, সমস্যা নেই। আচ্ছা 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 আচ্ছা, ওকে। ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টাল সবার ক্লিয়ার। আমি এটা নিয়ে আরো যত বুঝাবো আপনাদের মাথা তত নষ্ট হবে, এর থেকে ভালো আপনারা ভিডিও দেখবেন, ঠিক আছে? এর থেকে ভালো কি হবে, আপনারা ভিডিও দেখবেন। তো এখন আসেন ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, আসেন আমরা ক্যান্ডেলিস্টিক সাইকোলজিতে যাই। ক্যান্ডেলিস্টিক সাইকোলজিতে আসেন আমরা যাই। আচ্ছা, এটার একটা ছবি দিয়ে দিই, কারণ মার্কেটে এই ক্যান্ডেল ব্যতীত অন্য কোনো ক্যান্ডেল হয় না, এটা ওরা মুখস্থ করে নিবেন। ওকে, ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টাল আমাদের ক্লিয়ার, প্রায় ট্রেডিং এর অনেক কিছু আমরা শিখে ফেলছি। এখন আসেন আমরা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি শিখব। ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটা হচ্ছে এমন একটা জিনিস, এই সিঙ্গেল ক্যান্ডেলটা দেখলে আপনি বুঝতে পারবেন যে পরবর্তী ক্যান্ডেলটা আমাদের কি হওয়ার সম্ভাবনা আছে, হইব যেটা না, কি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? আর এই ক্যান্ডেলটা উইক না স্ট্রং, এই ক্যান্ডেলটা উইক না স্ট্রং, এই ক্যান্ডেলটা উইক না স্ট্রং আপনারা বুঝতে পারবেন। এখন আমাকে একটা জিনিস আপনারা বলেন, ক্যান্ডেল ওপেনিং হচ্ছে এখানে, দেখেন সবাই আমার সাথে সাথে দেখেন, একদম মনোযোগ দেন ক্লাসে। ক্যান্ডেল ওপেনিং এখানে, ক্লোজিং এখানে। এখন আমার কথা হচ্ছে যে ভাই ক্যান্ডেলটা কি করছে, এইখান থেকে ওপেনিং হইয়া উপরে আমার কারা নিয়ে গেছে, কারা নিয়ে গেছে, বায়াররা নিয়ে গেছে, তাই না? এইখান থেকে বায়াররা আমাদের ক্যান্ডেলটাকে কি করছে, একদম হাই প্রাইস পর্যন্ত নিয়ে গেছে, এই পর্যন্ত নিয়ে আসছে বায়াররা। বুঝেন কথাটা, মনোযোগ দিয়ে সবাই বুঝেন, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এইখান থেকে কি করলো, সেলাররা বায়ারের সাথে কি করলো, ফাইট করলো, যুদ্ধ করলো বায়ারের সাথে। এখান থেকে কি করলো, সেলাররা বায়ারের সাথে ফাইট কইরা দেখেন এইখানের মধ্যে কি হইলো, সেলার এক্সজস্ট হয়ে গেল। সেলার কি হইলো, এক্সজস্ট হয়ে গেল। এক্সজস্ট মানে কি জানেন? এক্সজস্ট মানে হচ্ছে সেলারের যত শক্তি ছিল সব এখানে শেষ করে ফেলছে। এখানে কি করে ফেলছে, শেষ করে ফেলছে। কার সাথে যুদ্ধ করছে, বায়ারের সাথে, বায়ারের সাথে ফাইট করছে। বায়ারের সাথে ফাইট করে কি করছে, সেলার এই জায়গার মধ্যে হার মাইনা গেছে, যে ভাই ভাই তুমি মার্কেটে থাকো, আমি মার্কেট থেকে আউট হয়ে যাই, আমি কিছুক্ষণ পরে আবার আসবো, ঠিক আছে? তুমি মার্কেট থাকো, আমি মার্কেট থেকে আবার যত যাই, কিছুক্ষণ পরে আমি আবার আসবো, তোমার সাথে আবার আমার দেখা হবে, ঠিক আছে? তুমি আমার সাথে মারামারি করছো, ঠিক আছে, সময় এখন তোমার, আমি কিছুক্ষণ পরে আসবো, তাই তো? এটাই তো হয় সচরাচর, তাই না? তো এইখানের মধ্যে আমার কারা অ্যাডজাস্ট হয়েছে কেউ বলতে পারবেন? ফাইট করলো কে? হ্যাঁ চলে গেল কেন, সেলাররা ফাইট করলো, সেলাররা। সেলার অ্যাডজাস্ট হইলো কে তাহলে? সেলার সেলার। বিকজ অফ ফার্স্টে তো আমাদের তো বায়ার ছিল, তাই না? ফার্স্টে তো বায়ার ছিল, বায়ার তো স্ট্রং আছে, কারণ বায়ার কিন্তু সেলার খাইতে পারে না, খাইতে পারছে সে পুরোটা খাইতে পারছে, সেলার বাইরের সাথে ফাইট করে অর্ধেক খাইতে পারছে। দ্যাট মিন সেলারের শক্তি শেষ। যদি সেলারের এতই পাওয়ার থাকতো তাহলে তো ক্যান্ডেলই তো রেড বানাই দিত, তাই না? তাহলে কেউ একজন আপনাদের দুজনের মধ্যে কেউ বলতে পারবেন এই ক্যান্ডেলটা কি উইক ক্যান্ডেল, গ্রিনের উইক ক্যান্ডেল না স্ট্রং ক্যান্ডেল? গ্রিনের উইক ক্যান্ডেল। কিভাবে উইক ক্যান্ডেল হইলো? কারণ হচ্ছে ভাই উপর থেকে তো প্রেসার দিছে হচ্ছে সেলাররা, দিয়ে নিচে চলে আসছে, আর যদি ফুল যদি হয়তো তাহলে অবশ্যই স্ট্রং হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টপ স্টপ। আপনাদের জন্য আমি একটা হাততালি দিই। বাই দ্য ওয়ে, হাততালিটা কিন্তু আমি আপনাদেরকে দেই নাই, আর হাততালিটা দিচ্ছি আমি আপনাদেরকে যারা এইসব শিখাইছে তাদেরকে, কেন জানেন? আর তাদের কিন্তু আমি তাদের জন্য কিন্তু হাততালিটা দিই নি। হাততালির মানে হচ্ছে তাদের
পশ্চাৎ দেশে আমি তালিটা দিছি, ঠিক আছে? আপনাদেরকে শিখানো হয়েছে ভাই ভুল। আপনারা কি করছেন দেখেন, আপনারাও এতদিন আপনারা জানেন যে একটা এই ক্যান্ডেলটা দেখে আপনারা কি মনে করতেছেন? এই ক্যান্ডেলটা মনে হইতেছে যে উইক ক্যান্ডেল, দূর মার্কেট পরে মনে রিভার্সাল করবো, তাই না? এটাই তো মনে করতেছেন আপনারা। জি ভাই। কিন্তু ভাই সত্যি কথা বলতে আমি কম, এটা গ্রিন কালার স্ট্রং ক্যান্ডেল। গ্রিনের কি ক্যান্ডেল? স্ট্রং ক্যান্ডেল। আমি বলবো এরকম হলে মার্কেট তাপে যাবে। আপনাদের মাথা এখন হিজিবিজি হয়ে গেছে না, আর যে ভাই কি বলতেছে, এটা আবার স্ট্রং ক্যান্ডেল হয় কেমনে? এটাই তো আপনাদের মনে কোশ্চেন আসতেছে। না আমি এতদিন জানতাম যে অর্ধেক যদি হয়ে যায় একটা ক্যান্ডেলের, ভাই এতদিন যা জানতেন সব বাদ দিন, সব বাদ দিন। না সেটাই, এটাই শেয়ার আমার কথা জিনিস বাদ দিন। এইটা আপনারা এতদিন মনে করতেন এটা স্ট্রং ক্যান্ডেল, ইয়া উইক ক্যান্ডেল, বাট আজকে থেকে জানেন এটা স্ট্রং ক্যান্ডেল। সবাই খাতার মধ্যে লেখেন, গ্রিন ক্যান্ডেলের উপরে যদি উইক থাকে তাহলে এই ক্যান্ডেল স্ট্রং। গ্রিন ক্যান্ডেলের উপরে যদি উইক থাকে তাহলে এটা গ্রিনের স্ট্রং ক্যান্ডেল। সবাই খাতার মধ্যে লেখেন। লেখছেন খাতার মধ্যে? গ্রিন ক্যান্ডেলের উইক যদি উপরে থাকে তাহলে এটা গ্রিনের স্ট্রং ক্যান্ডেল। কেন স্ট্রং ক্যান্ডেল আসেন দেখেন, আমাদের কি হয়েছে, ফার্স্টে কিন্তু বায়ার মার্কেটকে উপরে নিছে। বায়ার মার্কেটকে কি করছে? উপরে নিছে। উপর থেকে কি করছে? সেলার বাইরের সাথে ফাইট করছে। এখানে শক্তিটা নষ্ট হয়েছে কার? বাইরের না সেলারের? সেলারের শক্তি নষ্ট হয়েছে। বাইরের তো যেমন আছে তেমনই তো, কারণ বাইরে তো এখনো ক্যান্ডেল আছে, আছে না? জি জি। শক্তি তো নষ্ট হয়েছে কার? সেলারের, কারণ বাইরের সাথে ফাইট করছে। কারণ বায়ার মার্কেট এখনো টিকা রয়েছে, বায়ার মার্কেটের মধ্যে এখনো টিকা রয়েছে। এক্সজস্ট হয়েছে কে? সেলার। এক্সজস্ট হয়েছে কে? সেলার ভাই। আচ্ছা, এক্সজস্ট হচ্ছে সেলার। এক্সজস্ট মানে কি বুঝেন? এক্সজস্ট মানে হচ্ছে যত তার শক্তি ছিল সব শক্তি শেষ করে দেওয়া। আমাদের সেলারের যত শক্তি ছিল সব শক্তি এখানে শেষ। এখানে সেলারের শক্তি আর নাই। যে একটা কথা আছে না, যে ছাইরে দেমা কাইন দেবা, সে একটা কথা আছে না? আচ্ছা একটা মিনিট। আচ্ছা দেখেন তো, আচ্ছা একটা মিনিট। তুমি একজন স্মার্ট মানুষ হয়ে তুমি এই কথাটা কিভাবে বলা? প্রেসক্রিপশন বা যে তোমার ওষুধের উপরের মধ্যে দেখো ডেট লেখা আছে, যে ওষুধের ডেটটা কি ঠিক আছে কিনা। যদি ওষুধের ডেট ঠিক থাকে তাহলে খাইতে পারবা, না হলে খাইতে পারবা না। আর যদি ডেট না থাকে তাহলে এটা বাদ। এই জিনিসটা বুঝে না। আচ্ছা দেখেন, এখানে এক্সজস্ট হয়েছে কে? সেলার। এক্সজস্ট মানে হচ্ছে তার যত পাওয়ার ছিল সব পাওয়ার এখানে লস করে ফেলছে। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? জি ভাই। এখানে যত পাওয়ার ছিল সব পাওয়ার এখানে লস, শেষ, এক্সজস্ট হয়ে গেছে। তাহলে দ্যাট মিনস এখানে আমাদের কি দাঁড়াইলো? এখানে স্ট্রং এখন আমাদের গ্রিনে দাঁড়ায় রয়েছে, মার্কেটের মধ্যে টিকা রয়েছে। দ্যাট মিনস এইটা আমাদের গ্রিনের কি ক্যান্ডেল? স্ট্রং ক্যান্ডেল, বিকজ অফ সেলারের শক্তি শেষ। ঠিক আছে, এখন আসেন এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এখানে, এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস এখানে, ক্লোজিং প্রাইস এখানে। ক্যান্ডেলটা কি করছে? ক্যান্ডেলটা কি করছে? ফার্স্ট ওপেনিং, এখানে ওপেনিং এ কি করছে? নিচে আসছে না? নিচে কারা আনছে? হ্যাঁ, নিচে সেলাররা নিয়ে আসছে। সেলাররা নিয়ে আসছে। এইখান থেকে কি করলো? বায়ার অ্যাক্টিভ হইলো। দ্যাট মিনস কি? বায়ার সেলারের সাথে কি করলো? ফাইট করলো। ফাইট করতেছে। ফাইট করে পাওয়ারটা লস হয়েছে কার? সেলারের। সেলারের পাওয়ার লস হয়েছে নাকি বায়ারের?
যুদ্ধটা কি করছে, ভাই, বায়ার buyer তো নাকি already- সেলার? এখানে যুদ্ধ করছে হচ্ছে বায়ার। তাহলে নষ্ট হয়েছে কার? পাওয়ারটা নষ্ট হয়েছে কার? বাইরের আসে কিন্তু ভাই, কথা হচ্ছে sealer- বাইরেটা তো উপরে তো চলে গেছে অলরেডি, উপরে চলে যায়। আমি আচ্ছা আপনাদেরকে মাঝখানে একটা কথা বলি, আপনারা কি জানেন একটা ক্যান্ডেলের উইকের মধ্যে একটা ক্যান্ডেল উইক তৈরি করতে কি বেশি পাওয়ার নষ্ট হয় নাকি বডি তৈরি করতে বেশি পাওয়ার নষ্ট হয়? কে বলতে পারবেন? দুজনের মধ্যে বলেন। ভাই বডি বানাইতে। আপনি বলেন, বাকি জন বলেন। কথা না, উইক উইক বানাতে এর আগেও কিন্তু এটা নিয়ে কিন্তু আমি অনেক ক্লাস করেছি যে একটা ক্যান্ডেলের উইক বানাইতে সব থেকে বেশি কষ্ট হয়, বডি একদম ইজি হয়ে যায়, কারণ বডির মধ্যে তো সেলার থাকে না বা বায়ার থাকে না, যে কোনো একটা থাকে নাকি? রাইট রাইট। তাহলে তো এখানে তো আমার পাওয়ার নষ্ট হইতেছে না, কিন্তু উইকের মধ্যে সব থেকে পাওয়ার নষ্ট হইতেছে বিকজ অফ এখানে বায়ারও আছে সেলারও আছে। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? এখানে বায়ারও আছে সেলারও আছে। সিলারও আমার লজিক বুঝেন, আমি কিন্তু কোনো স্ট্র্যাটেজি শিখাইতেছি না আপনাদের, আমার জাস্ট রিয়েল লজিকটা আপনারা বুঝতে চেষ্টা করেন যে আমি মেহেদি ভাই যা বুঝাইতেছে বা আমি 999 যা বুঝাইতেছে এটা কি আসলে কি সত্যি নাকি মিথ্যা, আপনারা যে জাজ করেন। আমি যে কথাটা বলতেছি আপনারা যা সাধারণ জ্ঞানে ভাইবা দেখেন আমি যা বলতেছি তা কি সত্যি না মিথ্যা। আপনারা, আমি বলি যে একটা ক্যান্ডেলের উইক বানাইতে সব থেকে বেশি পাওয়ার নষ্ট হয়, একটা ক্যান্ডেলের বডি বানাইতে কোনো পাওয়ারই নষ্ট হয় না, খুবই কম। সব থেকে বেশি পাওয়ার নষ্ট হয় উইক বানাইতে। যদি গ্রিন ক্যান্ডেলের উইক নিচে হয়, আচ্ছা আচ্ছা ওই দিকে না যাই, এতটুকু আপনারা মাথায় রাখেন, একটা ক্যান্ডেলের উইক বানাইতে সব থেকে বেশি পাওয়ার নষ্ট হয়, বডি বানাইতে তেমন পাওয়ার নষ্ট হয় না। ঠিক আছে? তো এখন দেখেন এখানের মধ্যে দেখেন মার্কেট কি করলো, মার্কেট ক্যান্ডেল ওপেনিং হয়ে মার্কেট উপর থেকে কি করলো, সেলার নিচে আনলো, উপর থেকে কি করলো, সেলার নিচে আনলো, ওপেনিং এ ক্যান্ডেল কি করলো, সেলার নিচে আনলো। এখন নিচ থেকে কি করছে, নিচ থেকে কি করছে, বায়ার সেলারের সাথে ফাইট করে 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 উপরে গেছে। এখানে পাওয়ারটা নষ্ট হয়েছে কার? বুঝতেছেন না? না ভাই সিলার সেলারের কিভাবে পাওয়ার নষ্ট হয় রে ভাই? এখানে তো পাওয়ার নষ্ট হয়েছে বায়ারের, কারণ সেলার তো সহজেই নিচে নামায় ফেলছে, সেলারটা তো সহজেই নিচে নামায় ফেলছে ভাই। সেলারটা কি করছে, সহজেই তো এখান থেকে নিচে নামায় ফেলছে। কিন্তু এখন বাইরের কষ্ট হবে না এখান থেকে উপরে যাওয়ার জন্য, নাকি সেলারের কষ্ট হবে? না, বাইরের কষ্ট হবে, কারণ হচ্ছে বায়ার তো অলরেডি ফাইট করতেছে সেলারের সাথে। না না না, আমি বলি অলরেডি তো সেলার নামায় ফেলছে, সহজেই তো সেলার নামায় ফেলছে। এখানের মধ্যে কি করলো, এখানের মধ্যে দেখেন, আমি যদি ক্যান্ডেল আইকে দেখাই, এখানে ক্যান্ডেল ওপেনিং এই পর্যন্ত তো সেলার অলরেডি নামায় ফেলছে, এখানে তো কিছু ছিলই না, বাইরেই তো ছিল না। কিন্তু এই যে এই নিচ থেকে কি অ্যাক্টিভ হয়েছে, বাইরে অ্যাক্টিভ হয়েছে, কারণ এখানে তো সেলার তো আমাদের সহজেই নিচে নেমে গেল, সেলারের তো পাওয়ার তো নষ্ট হয় নাই। পাওয়ার নষ্ট হয়েছে সেলারের? নষ্ট হয় নাই। প্রথমে তো সহজেই সেলার কি করলো, মার্কেট কি নিচে নামায় ফেললো। পরবর্তীতে কি করলো, বায়ার সেলারের সাথে ফাইট করলো, যুদ্ধ করলো, বায়ার সেলারের সাথে কি করলো, ফাইট করলো। এখানে পাওয়ারটা নষ্ট হয়েছে কার? বায়ারের। দ্যাট মিন্স এখানে এক্সস্ট হয়েছে কে? বায়ার। এখানে বায়ার এক্সস্ট হয়েছে। দ্যাট মিন্স এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের উইক যদি নিচে থাকে, দ্যাট মিন্স এটা আমাদের উইক ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলের উইক যদি নিচে থাকে তাহলে সেটা আমাদের কি ক্যান্ডেল? উইক ক্যান্ডেল। উইক ক্যান্ডেল। তখন মার্কেট কন্টিনিউ করবে না। আপনারা আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে না ভাই, এখানে আপনাদেরকে খুঁজে খুঁজে আনমিট করতে পারবো না, 1500 স্টুডেন্ট খুঁজে খুঁজে আনমিট করাটা ইম্পসিবল। এইখানে আমাদের পাওয়ার নষ্ট হয়েছে কার? বায়ারের নাকি সেলারের পাওয়ার নষ্ট হয়েছে? বায়ারের প্রেশার নষ্ট হয়েছে, বায়ারের পাওয়ার নষ্ট হয়েছে। তাহলে এক্সস্ট হয়েছে কে? বায়ার না সেলার? বায়ার। তাহলে আমাদের পরবর্তী ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কি আমাদের উইক ক্যান্ডেল না স্ট্রং ক্যান্ডেল? উইক ক্যান্ডেল। উইক ক্যান্ডেল। তাহলে এরকম যদি রেজিস্ট্যান্সের মধ্যে আমরা কি সেলারের জন্য যদি আমাদের সেটআপ হয় আমরা কি যাইতে পারবো কিনা? কারণ অলরেডি আমাদের বায়ার পাওয়ার লস করে ফেলছে, বায়ার শক্তি শেষ। বায়ারের শক্তি কি শেষ? হিসাব ক্লিয়ার?
এখন দেখেন আসেন এই ক্যান্ডেল আমরা বুঝি। আচ্ছা যদিও এটা পাওয়ারের ক্লাসের মধ্যে পড়ে না, এটা আমরা একটু ইগনোর করে দিই, কারণ এটা পাওয়ারের ক্লাসের মধ্যে পড়ে না, সো এটা আমরা ইগনোর, এই দুইটা টেট আমরা ইগনোর করে দিই। এই দুইটা কেন এটা আমরা কিভাবে রে ভাই? আচ্ছা বড় আচ্ছা 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 হয়েছে। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন 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 অনিল ভাই, আচ্ছা দাঁড়ান দাঁড়ান একটা মিনিট। হুম না 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 দাঁড়ান দাঁড়ান, লাগবে না লাগবে না, একটা জিনিস দেখতাম। ওয়েট, আচ্ছা ওইগুলো তো রিমুভ করাটা আমার উচিত হয় নাই। আচ্ছা বুঝে এই দুইটা আছে টপিকের মধ্যে খারাপ। আচ্ছা দেখেন এখানে কি হয়েছে, আমাদের ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং হয়েছে। মনে করেন ক্যান্ডেলটা ফার্স্টে কি করছে, বুঝছেন কথাটা? ক্যান্ডেলটা ফার্স্টে কি করছে, নিচে আসছে, নিচে কার আনছে? ভাই সেলার আনছে। এখান থেকে কি করছে, বায়ার ফাইট করে একদম উপরে গেছে না? হ্যাঁ জি একদম উপর থেকে আবার এখান থেকে আবার কি করছে, সেলার ফাইট করছে। নিচে নামা কিন্তু এই জিনিসটা আছে না, এই জিনিসটা হচ্ছে 50-50, কারণ এখানে বায়ারও এক্সজস্ট সেলারও এক্সজস্ট। এটা কি 50-50, এটা রিভার্সেলও করতে পারে, এটা কন্টিনিউ করতে পারে। সো এই জিনিসটা কি করব আমরা, ইগনোর করব। এরকম ট্রেড হলে কি করব আমরা, ইগনোর করব, কারণ এটা ইনডিসিশন। কারণ এই জায়গায় মধ্যে আমাদের বায়ারও এক্সজস্ট সেলারও এক্সজস্ট, কোন সময় কোন লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে যাবে এটা আমরা নিজেরা বুঝতে পারবো না। ঠিক আছে, জি কি বলছি বুঝছেন? জি জি ওকে, এখন আসেন এই যে আমাদের দরকার এই দুইটা এই দুইটার মধ্যে দেখেন তো, এই ক্যান্ডেলটার মধ্যে আমাদের কোনো সেলার আছে? না ভাই সেলার আছে এই ক্যান্ডেলটার মধ্যে? না, পুরোটাই বায়ার। পুরোটাই ভায়ার, পুরোটাই ভায়ার। দ্যাট মিনস এখানে আমাদের কি হয়ে গেছে, বায়ার এক্সজস্ট হয়ে গেছে না? বায়ারের যত শক্তি ছিল এই ক্যান্ডেলে দিয়ে ফেলছে না? হ্যাঁ জি ভাই এটা কি ক্যান্ডেল আমাদের? এক্সজস্ট টাইপের, মারুবুজু টাইপের ক্যান্ডেল। অ্যাডজাস্ট করব সব জায়গায় এক্সজস্ট হয় না, সব জায়গায় এক্সজস্ট সব জায়গায় এক্সজস্ট হয় না। জাস্ট আপাতত আমরা এটা মারুবুজু বা এটা আমাদের বায়ার ক্যান্ডেল দুইটা রাখি। ঠিক আছে, জি ভাই আচ্ছা তো এইটা আমাদের কি, আমাদের তো এইটা শেষ। সবাই খাতার মধ্যে লেখছেন যে গ্রিন ক্যান্ডেলের উপরে যদি উইক থাকে তাহলে এটা গ্রিনের স্ট্রং ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের নিচে যদি উইক থাকে তাহলে সেটা গ্রিনের উইক ক্যান্ডেল, আর স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল হলে সেটা আমরা আপাতত ইগনোর করব। আর এটাকে বলা হয়, এগুলোকে বলা হয় মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেল হলে রিভার্সালও হয়, অনেক সময় কন্টিনিউ করে। তো এটা সিস্টেম বুঝে আমাদের যাইতে হবে। এখন আপাতত আমরা এক্সজস্টিং হিসেবে কাউন্ট করবো এটাকে। ঠিক আছে, আমাদের ক্লাস যখন পার্ট বাই পার্ট আগাবে তখন আপনারাই বুঝতে পারবেন। ক্লিয়ার? এখন আসেন আমরা সেলারের দিকে যাই। এই ক্যান্ডেলটা কি, ওপেনিং হচ্ছে এখানে, ক্লোজিং এখানে না? জি ভাই ক্যান্ডেলটা এইখান থেকে ওপেনিং হয়ে কি করলো, উপরে গেল। ভাই উপরে কারা নিছে? বায়াররা। উপরে বায়াররা নিছে। উপর থেকে কি করলো, সেলার বায়ারের সাথে ফাইট করলো। সেলার বায়ারের সাথে ফাইট করে একদম নিচ পর্যন্ত আসলো। এখানে আমাদের পাওয়ার নষ্ট হয়েছে কার? সেলারে রাইট, গুড গুড জব। এখানে আমাদের পাওয়ার নষ্ট হয়েছে সেলারের। এক্সজস্ট হয়েছে কে? সেলার এক্সজস্ট হয়েছে সেলার। দ্যাট মিন্স এটা আমাদের কি স্ট্রং ক্যান্ডেল না উইক ক্যান্ডেল? ভাই স্ট্রং। আবার বলি স্ট্রং। এক্সজস্ট হলে উইক স্ট্রং হয় ভাই
না ভাই ভাই এক্সজস্ট ক্যান্ডেল হইলে স্ট্রং হয়? না ভাই weak candle। এটা আমাদের উইক ক্যান্ডেল। রেডের উপরে যদি রেড ক্যান্ডেলের উইক থাকে তাহলে তাহলে সেটা আমাদের উইক ক্যান্ডেল, ঠিক আছে? রেড ক্যান্ডেলের উপরে যদি উইক থাকে তাহলে সেটা আমাদের কি রেডেরই উইক ক্যান্ডেল। কারণ এই জায়গার মধ্যে আমাদের পাওয়ার নষ্ট হয়েছে কার? সেলারের। সেলারের পাওয়ার নষ্ট হয়েছে না, এক্সজস্ট হয়েছে কার? সেলার এক্সজস্ট হয়েছে না, বাইরের সাথে ফাইট করছে না। জি ভাই যত শক্তি আছে সব তো বাইরের সাথে ফাইট করে নষ্ট করে ফেলছে। সহজ টপিক, ভিডিওটা আবার দেখলে আপনারা বুঝতে পারবেন, এমন আহামরি কিছু না। এই টপিক বুঝতে পারলে মনে করবেন যে ট্রেডিং এর আপনি অনেক কিছু বুঝে ফেলছেন। তো দেখেন, এই যে দেখেন ক্যান্ডেলের ওপেনিং এইখানে, ক্লোজিং এইখানে, ক্যান্ডেলটা উপর থেকে নিচে নামাইছে কারা? সেলাররা। এখন নিচ থেকে উপরে ফাইট করে কারা গেছে? সেলারের সাথে ফাইট করে কারা গেছে? buyer। এখানে পাওয়ার নষ্ট হয়েছে কার? বায়ারের না সেলারের? সেলারের, সরি বায়ারের। বায়ারের। এখানে পাওয়ার নষ্ট হয়েছে কার? buyer। বায়ারের। এক্সজস্ট হয়েছে কে? বায়ার না সেলার? buyer। বায়ার। দ্যাট মিনস এখানে আমাদের রেডের স্ট্রং ক্যান্ডেল। মার্কেট যদি এরকম হয় আমরা ডাউনের জন্য যেতে পারবো। আপনি আপনাদেরকে আপাতত বলতেছি না ট্রেড প্লেস করেন, জাস্ট ক্যান্ডেলের সাইকোলজি আপনারা বুঝেন। একটা সিঙ্গেল ক্যান্ডেল স্ট্রং না উইক, যেন আপনারা এটা দেখলে বুঝতে পারেন। কি বলছি বুঝছেন? এইখানে তো আমাদের পাওয়ার নষ্ট হয়েছে, এই ক্যান্ডেল উইক তৈরি করছে কে? বায়ার। এটা কি সেলারের উইক না বায়ারের উইক? এটা বায়ারের উইক। এটা বায়ারের উইক। বা এখান থেকে নিচ থেকে উইক তৈরি করে গেছে কে? বায়ার না? হ্যাঁ এটা বায়ারের উইক। দ্যাট মিনস বায়ারের উইক, মানে একটা উইক তৈরি করতে সব পাওয়ার নষ্ট হয়েছে বায়ারের। সেলারে তো কিছুই হয় নাই। সেলার তো সেলারের জায়গায় ঠিক আছে। তো এখানে 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 কে উইক দেখেন তো? এখানে পাওয়ার নষ্ট হয়েছে কার? এটা কিসের উইক? বায়ারের না সেলারের উইক? এটা হচ্ছে সেলারের উইক। দ্যাট মিনস এখানে আমাদের উইক ক্যান্ডেল, এটা স্ট্রং না। একটা ক্যান্ডেলের উইক তৈরি করতে সব থেকে বেশি পাওয়ার নষ্ট এক্সজস্ট হয়। দ্যাট মিনস যেটার উইক থাকবে সেটাই আমাদের নষ্ট, উইক, ঠিক আছে? ভাই উইক মানে বুঝেন না? এই ক্যান্ডেলের এটাকে উইক বলা হয়, এগুলাকে উইক বলা হয়। লম্বা কলমের মতন যেটাকে বলা হয় এটাকে উইক বলা হয়। আর অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছেন এক্সজস্ট মানে হচ্ছে ক্যান্ডেলের যত শক্তি ছিল সব এইটার মধ্যে দিয়ে দিছে, শেষ হয়ে গেছে, এইটার মধ্যে শেষ, এক ক্যান্ডেলই শেষ। ক্যান্ডেলের যত প্রেসার ছিল, ক্যান্ডেলের যত শক্তি ছিল, ক্যান্ডেল যত বাই করতে পারতো সব বাই ক্যান্ডেলই করে ফেলছে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আর দুইজনকে আনমিউট করেন তো, যাদের নামের শুরুতে MS 2.0 এটা দেওয়া আছে। আচ্ছা, দুইজনকে আনমিউট করেন। এই দুইজন যারা কথা বলছেন তারা চুপ থাকবেন, যারা ফার্স্টে কথা বলছেন তারা চুপ থাকবেন। যারা ফার্স্টে কথা বলছেন তারা চুপ থাকবেন, যাদেরকে আনমিউট করা হয়েছে তারা কথা বলেন। আচ্ছা, এটা কি আমাদের গ্রিনের স্ট্রং ক্যান্ডেল না উইক ক্যান্ডেল? যাদেরকে আনমিউট করেছে তারা বলেন। এটা কি রেডের স্ট্রং ক্যান্ডেল নাকি উইক ক্যান্ডেল? রেডের স্ট্রং ক্যান্ডেল। আচ্ছা, এটা কি আমাদের রেডের স্ট্রং ক্যান্ডেল না উইক ক্যান্ডেল? উইক ক্যান্ডেল। এটা কি আমাদের গ্রিনের স্ট্রং ক্যান্ডেল না উইক ক্যান্ডেল? স্ট্রং ক্যান্ডেল। এটা কি আমাদের গ্রিনের স্ট্রং ক্যান্ডেল না উইক ক্যান্ডেল? উইক ক্যান্ডেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা ট্রেডিং এর অনেক কিছু শিখে ফেলছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ট্রেডিং এর কিছু লাগে না ভাই। এখন আসেন মার্কেটে যে আমরা একটু দেখি। আজকে দেখেন আমি আপনাদেরকে শনিবার রবিবারে ট্রেড প্লেস করতে মানা করি। দেখেন আজকে আমি ট্রেড প্লেস করছি কয়টা? 5টার মধ্যে ট্রেড আমার উইন হয়েছে কয়টা? মাত্র একটা। শনিবারের মার্কেট কি ডেঞ্জারাস দেখছেন? দেখেন এই যে দেখেন $10, $20, $45, $100, $100 একটা রিফান্ড আসছে। মার্কেট কি পরিমাণের ভোলাটাইল দেখছেন? এই জন্য আমি অলওয়েজ আপনাদেরকে বলি যে ভাই শনিবার রবিবারে কেউ ট্রেড প্লেস করেন না। কি বলছি বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি।
এই জন্য বলি যে আপনারা ভাই শনিবার রবিবারে কেউ টেস্ট করেন না। আচ্ছা দেখেন তো, এটা আমাদের রেডের কি ক্যান্ডেল, উইক ক্যান্ডেল না স্ট্রং ক্যান্ডেল? এই ক্যান্ডেলটা কি উইক ক্যান্ডেল না স্ট্রং ক্যান্ডেল? স্ট্রং ক্যান্ডেল। মার্কেট কি ডাউনে গেছে? ট্রেড নিয়ে না, জাস্ট আমি দেখাইতেছি মার্কেট কি ডাউনে গেছে। ইয়েস স্যার। স্যার বলতে হবে না ভাই বললেন, খুশি হবো। আজকে মার্কেট অনেক খারাপ, মানে মার্কেট কাজই করছে না মার্কেট কিছুই কাজ করবে না আজকে, স্বাভাবিক না? মার্কেট আজকে কিছুই কাজ করবে না। দেখেন কি অবস্থা মার্কেটে, ক্যান্ডেলের সাইজ নাই, কিছু নাই, কি করে ক্যান্ডেল। আচ্ছা দেখেন তো, এটা কি ক্যান্ডেল, উইক ক্যান্ডেল না স্ট্রং ক্যান্ডেল? স্ট্রং ক্যান্ডেল, বাইরে স্ট্রং উপরে গেছে। দেখেন তো এটা কি রেডের স্ট্রং ক্যান্ডেল না উইক ক্যান্ডেল? উইক ক্যান্ডেল। উপরে গেছে মার্কেট, রিভার্সাল করছে। জি মার্কেটে এইগুলি পাবেন, এই ক্যান্ডেল ব্যতীত পাবেন না। মার্কেটে এই ক্যান্ডেল ব্যতীত পাবেন না। আজকে মার্কেট অনেক খারাপ। দেখেন তো এটা কি উইক ক্যান্ডেল না স্ট্রং ক্যান্ডেল? স্ট্রং ক্যান্ডেল। মার্কেট গেছে নিচে। জি। এটা কি উইক ক্যান্ডেল না স্ট্রং ক্যান্ডেল? উইক ক্যান্ডেল। মার্কেট রিভার্সাল করছে। যদিও আমাদের প্রতি ক্যান্ডেল ভাই, এটা কিন্তু আমরা ট্রেড টেস্ট করতেছি না, আমরা জাস্ট ক্যান্ডেলের বাসাটা বুঝে ট্রাই করতেছি। যখন আমাদের সেটআপের মধ্যে আমরা জাস্ট এই ক্যান্ডেল সাইকোলজিটা অ্যাপ্লাই করব, যখন আমাদের সেটআপ তৈরি হয়ে যাবে তখন আমরা কি করব, এই ক্যান্ডেল সাইকোলজিটা তখন অ্যাপ্লাই করব। কি বলছি বুঝাইতে পারছি আমি আপনাদের? জি ভাই। ওকে, এটা আমাদের কি ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল না উইক ক্যান্ডেল? এটা আমাদের কি স্ট্রং ক্যান্ডেল? ক্যান্ডেল। এটা আমাদের কি ক্যান্ডেল? স্ট্রং 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 রিভার্সাল, কি বলি রিভার্সাল বলে সেট। কন্টিনিউ। যদিও এরকম এটা মার্কেট অনেক খারাপ যাবে না, টেস্ট করার দরকার নাই। দেখেন তারপর দেখেন এই যে লস, বাট লস এগুলো কিন্তু আমি কিন্তু টেস্ট শিখাইতেছি না, জাস্ট ক্যান্ডেলের বাসা মানে সাইকোলজিটা বুঝেন, যে একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখলে যেন আপনারা বুঝতে পারেন যেটা স্ট্রং না উইক। কি বলছি বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা আজকে আমাদের কয়টা টপিক গেল? ক্যান্ডেলিস্টিক ফান্ডামেন্টালও গেল, ক্যান্ডেলিস্টিক ক্যান্ডেল সাইকোলজি গেল, ঠিক আছে, ক্যান্ডেল সাইকোলজিও গেল। এখন কথা হচ্ছে আজকে কি আমরা আরেকটা টপিক আলোচনা করব নাকি আজকে পর্যন্তই রাখবো? আজকে মনে হয় আই থিঙ্ক এই পর্যন্তই রাখাটা বেস্ট। ভাই এটা বুঝুন ভাই। বুঝতে চেষ্টা করুক, কারণ হচ্ছে কোনটা উইক হয় কোনটা স্ট্রং হয় এটা দেখলে পরে সবাই ক্লিয়ার হয়ে যাবে। মাঝখান দিয়ে আমি আপনাদেরকে একটা টিপস শিখাই দিই, এই জিনিসটা আপনারা অনেকেই জানেন না। সেটা হচ্ছে যে ওটিসি মার্কেট কিসের মাধ্যমে চলে জানেন? ওটিসি মার্কেট চলে পাওয়ারের মাধ্যমে, প্রেসারের মাধ্যমে, আর লাইভ মার্কেট চলে অর্ডার ফ্লোর মাধ্যমে। এই জিনিসটা মাথায় রেখেন, ওটিসি মার্কেট চলে পাওয়ারের মাধ্যমে, প্রেসারের মাধ্যমে, লাইভ মার্কেট চলে অর্ডার ফ্লোর মাধ্যমে, ঠিক আছে? অর্ডার ফ্লো বলতে কি প্রাইসের মাধ্যমে, যে 1 2 3 4 প্রাইস বাড়তেছে কমতেছে এটার মাধ্যমে। আর ওটিসি চলে প্রেসারের মাধ্যমে। প্রেসার মানে কি জানেন? এই যে এই ক্যান্ডেলের প্রেসার এই ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেলের প্রেসার ওই ক্যান্ডেলে গেছে, এই ক্যান্ডেল প্রেসার এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল প্রেসার এই ক্যান্ডেলে যায়। ওটিসি চলে প্রেসারের মাধ্যমে, লাইভ মার্কেট চলে অর্ডার ফ্লোর মাধ্যমে। জিনিসটা মাথায় রাখেন। আর আজকে আর ক্লাসটা বড় না করি, দেখেন 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, 1 ঘন্টার উপর হয়ে গেছে আপনাদের ক্লাস, তাই না? কিন্তু মনে হইতেছে যে না 1 ঘন্টা কখন জানি চলে গেছে। দেখেন 1 ঘন্টা 54 মিনিট হয়ে গেছে, কিন্তু মনে হইতেছে যে লাইভের মধ্যে ছিলাম, মনে হইতেছে মাত্র 5 মিনিট হয়েছে। এটাই হচ্ছে ভাই লাইভ ক্লাসের মজা, ঠিক আছে? কিন্তু যারা যারা ক্লাসের মধ্যে অ্যাটেন্ড থাকে নাই তারা কিন্তু আবার ঠিকই বাস খাবে। ভিডিও দেখতে মন চাবে না? 1 ঘন্টার ভিডিও কি দেখতে ইচ্ছা করে রে ভাই? আমি তো একটা মুভি দেখলে, একটা নাটক দেখলে টাইনা দেখি। তো এই জন্য বলি, অলওয়েজ বলি যে লাইভের মধ্যে থাকেন। আর সব সময় 10টা 15তে, একদম 10টা 15 যখন আমি লাইভ স্ট্রিম স্টার্ট করবো, আগে আমি রেডি দিব। যাদের যাদের সাউন্ড শুনতে সমস্যা হয় ফার্স্ট জয়েন হয়ে যাবে, তাহলে আপনাদের সাউন্ডের সমস্যা হবে না। 1000 জন জয়েন হওয়ার পর থেকে একটু সাউন্ডের একটু প্রবলেম করে, এটা টেলিগ্রাম একটা গ্লিচ।
এখন অনেকে আমাকে বলেন যে ভাই জুমে যাইতে, ভাই জুমে প্রবলেম হয়, অনেকে বুঝেও না, তার উপরে আবার গুগল মিটে অনেকে বুঝে না। তো টেলিগ্রাম সহজ, এই জন্য টেলিগ্রামে থাকি, একটু কষ্ট করেন আপনারা। আচ্ছা তাইলে আমি বিট অফ করে দিই।